হায় হায় 2026 সালের শবে মেয়ারাজ চলে এসেছে এই জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে। আগামী সামনের শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজের রোজা যদি আপনি রাখতে চান, এই সপ্তাহের মধ্যেই শবে মেয়ারাজের রোজা রাখতে হবে। আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে মেয়ারাজের রোজা কিভাবে এবং কতটা রাখতে হয়, নিয়ত কিভাবে করতে হয় এবং শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়। আপনি কি জানেন শবে মেয়ারাজের একটি রাত যদি সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, কপাল খুলে যাবে, আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। একটি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন। জীবনে কত সময় তো নষ্ট করেছেন, তাই না? একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখে শুনে বুঝে সঠিকভাবে এই শবে মেয়ারাজের রাত্রিতে আমল করবেন ইনশাআল্লাহ। এই একটি ভিডিওর মাধ্যমে শবে মেয়ারাজের নামাজ, শবে মেয়ারাজের রোজা, শবে মেয়ারাজের যেই দোয়া জিকিরগুলো করার জন্য নবীজি বলেছেন ভাগ্য পরিবর্তনের জন্য সেই দোয়াগুলো পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। যদি আজকের এই শবে মেয়ারাজের ভিডিওটা সঠিকভাবে আপনি মনোযোগ সহকারে দেখে এবং শুনে বুঝতে পারেন, তাহলে 2026 সালের শবে মেয়ারাজ তো এই সপ্তাহের মধ্যে আপনি একেবারে ঘরের মধ্যে অতি সহজে ইবাদতগুলো করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে জীবনকে পাল্টাতে পারবেন ইনশাআল্লাহ। শবে মেয়ারাজের রাত এমন রাত, বৎসরের মধ্যে একটি রাত। এই রাত্রিতে আল্লাহর নবীজিকে আল্লাহ ডেকে নিয়েছেন মেয়ারাজে, 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত শবে মেয়ারাজের রাত। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, 2026 সালের শবে মেয়ারাজ চলে এসেছে এই সপ্তাহের মধ্যেই। জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আগামী সামনের শুক্রবার রাত্রিতে শবে মেয়ারাজ। যদি সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, কপাল খুলে দিবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। একটি বছর সুখে শান্তিতে থাকার আল্লাহ ব্যবস্থা করে দিবে। অভাব অনটনগুলো আপনার পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দেবে। নবীজি এমন একটি দোয়ার কথা বলেছেন, সেই দোয়াটি যদি শবে মেয়ারাজের রাত্রিতে আপনি পড়তে পারেন, আপনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে বৃষ্টির মতো রহমত আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ নাজিল করবে। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, টিকটকে। ও মহিলা, মা বোনেরা, ভাই বোনেরা, একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং শুনুন এবং বুঝুন 2026 সালের শবে মেয়ারাজের রোজা, নামাজ, জিকির, আজকার এবং মুনাজাত কিভাবে করবেন সঠিক নিয়মটা শুনুন। শবে মেয়ারাজের রাত নবীজিকে আল্লাহ ডেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন, ফরজ করে দিয়েছেন এবং আল্লাহ সরাসরি নবীজির সঙ্গে কথা বলেছেন এবং নবীজিকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। পৃথিবীর মধ্যে এমন কোন নবী রাসূলকে আল্লাহ পাঠায় নাই যার সঙ্গে আল্লাহ সরাসরি সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন এবং জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। শুধুমাত্র আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। তাই এই রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রি। কোরআনুল কারীমের মধ্যে সে রাত্রির কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الله أكبر। আল্লাহ বলেছেন বরকতময় সেই সত্তা, মহাপবিত্র সেই সত্তা যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা
হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে, মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং সেখান থেকে আল্লাহর সঙ্গে মেয়ারাজ সাক্ষাৎ সশরীরে এবং জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে 2026 সাল তো চলছে, জানুয়ারি মাস চলছে, এই সপ্তাহের মধ্যেই কিন্তু শবে মেয়ারাজ। আরবি কত তারিখে শবে মেয়ারাজ পড়ে আর ইংরেজি কত তারিখে শবে মেয়ারাজ পড়ে, কি বারে শবে মেয়ারাজ পড়ে এবং শবে মেয়ারাজের রোজা কতটা রাখবেন, সঠিক নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে 2026 সাল চলছে, তাই না? জানুয়ারি মাস তো চলছে, এই জানুয়ারি মাসের মধ্যে কিন্তু শবে মেয়ারাজ। আর আরবি কোন মাস চলছে? রজব মাস। আরবি হিসাবটা প্রথমে বলে দিচ্ছি। আরবি রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। আরবি রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। এখন বলতে পারেন, হুজুর আমরা আরবি নিয়মটা তো জানি না, আমাদেরকে বাংলাতে অতি সহজে এবং ইংরেজিতে বলে দিন। তাহলে বলে দিচ্ছি, এই জানুয়ারি মাস চলছে, 2026 সালের শবে মেয়ারাজ জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে। জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে হয় এই সামনের আগামী শুক্রবার। এই তো চলে আসছে শুক্রবার। শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। আল্লাহু আকবার। আচ্ছা, শবে মেয়ারাজের রোজা আপনি কতটা রাখবেন এবং এই রোজার নিয়ত কিভাবে করবেন, কোন দিন রাত্রে আপনি সাহারি করবেন, ভোর রাতে খানা খাবেন, সেটা বলে দিচ্ছি। শবে মেয়ারাজের নির্দিষ্ট কোনো রোজা নাই। যদি আপনি শবে মেয়ারাজের রোজা রাখতে চান, একটি রোজা রাখলেও হবে, কোনো সমস্যা নেই, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত্রি। এবং শবে মেয়ারাজের রোজা আবার অনেকে 2টা রাখতে চায়, 3টা রাখতে চায়। হ্যাঁ, তবে একটা রাখলেও যথেষ্ট, আপনার শবে মেয়ারাজের রোজা হয়ে যাবে। যদি আপনি শবে মেয়ারাজের একটি রোজা, 2026 সালের শবে মেয়ারাজের একটি রোজা রাখতে চান, তাহলে কিভাবে রাখবেন, নিয়ত কিভাবে করবেন শুনুন। এই তো সামনের আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ, জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে চলেই তো আসলো। এই শুক্রবার ভোর রাত্রিতে, শুক্রবার রাত্রিতে শবে মেয়ারাজ আপনি ইবাদত করবেন যতটুকু পারেন। শবে মেয়ারাজের নামাজের নিয়ম কানুনটাও আপনাদেরকে বলে দেবে একটু পরে। আপনি ইবাদত যতটুকু পারেন করবেন, তারপরে ভোর রাত্রে শুক্রবারে সাহরি খাবেন। সাহরি খেয়ে আপনি শনিবার সারাদিন, জানুয়ারি মাসের 17 তারিখ সারাদিন আপনি শবে মেয়ারাজের একটি নফল রোজা রাখবেন। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যদি 2026 সালের শবে মেয়ারাজের একটি নফল রোজা রাখতে চান, শবে মেয়ারাজের রোজা, তাহলে শুক্রবার দিবাগত রাত্রিতে আগামী সাহরি খাবেন। শুক্রবার দিবাগত রাত্রিতে সাহরি খেয়ে শনিবারে সারাদিন একটি শবে মেয়ারাজের রোজা রাখবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এই শবে মেয়ারাজের রোজার নিয়তটা কিভাবে করতে হবে এবং শবে মেয়ারাজের রোজাটা কিভাবে রাখতে হবে শুনুন। আপনি ভোর রাত্রিতে, শুক্রবার ভোর রাত্রিতে সাহরি খেয়ে নিয়তটা এভাবে করবেন। বাংলাতে অতি সহজে নিয়ত করলে চলবে। এভাবে আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। আপনার রোজার নিয়তটা হয়ে গেল। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। এইভাবে বললে আপনার রোজার নিয়তটা হয়ে যাবে। তারপর শনিবার সারাদিন রোজা রাখবেন। এখন অনেক মহিলা মা বোন ভাই বোনেরা বলে, হুজুর আমরা 2টা রোজা রাখতে চাই, শনিবার এবং রবিবার। অবশ্যই রাখতে পারেন। অনেকে বলে, হুজুর আমরা 3টা রোজা রাখতে চাই, তাহলেও রাখতে পারবেন, শনিবার, রবিবার, সোমবার। শনিবারেরটা কিসের রোজা? শবে মেয়ারাজের রোজা।
রবিবার সোমবার নফল রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আপনি যদি রবিবারও রাখতে চান, শনিবার ভোর রাত্রে সাহরি খেয়ে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রবিবারের নফল রোজা রাখবো, বললে হয়ে যাবে। তারপর সোমবারেরটা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সোমবারের নফল রোজা রাখবো, বললে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। অনেক ভাই বোনেরা একটু বেশি নফল রোজা রাখেন, এটা অনেক ভালো। রোজার সোয়াব যে কি, রোজা রাখলে আল্লাহ সন্তুষ্টি হয়। আল্লাহু আকবার। রোজার সোয়াব ফেরেশতারা লিখে না, ফেরেশতারা বলে আল্লাহ রোজার সোয়াবটা আমরা কিভাবে লিখব, কতটুকু লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি রোজা রেখেছে, এর সোয়াবটা তোরা লিখিস না। আমি বলবো না কতটুকু সোয়াব এর জন্যে, কারণ রোজার সোয়াবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজের হাতে তাদেরকে গিফট করব, হাদিয়া দেব। কারণ আমার সেই বান্দা বান্দিরা আমাকে সন্তুষ্টি করার জন্যে সারা দিন না খেয়েছিল, রোজা রেখেছিল। রোজা রাখা অনেক কষ্ট, পৃথিবীর কোনো মানুষ দেখে না, কোনো মানুষ অনুভব করতে পারে না তার কেমন কষ্ট হচ্ছে। সে মনে মনে কষ্টটা গ্রহণ করেছে নিজে নিজে। এই জন্যে রোজার হাদিয়া তোরা লিখিস না, তোরা দিস না। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে রোজার হাদিয়াটা আমার নিজের হাতে আমার বান্দা বান্দিদেরকে দেব। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতে নাই। এই জন্যে চেষ্টা করবেন এটা শবে মেয়ারাজের মাস রোজা রাখতে। এবং নবীজি এই শবে মেয়ারাজের মাস রজব মাসে আরো নফল রোজা রেখেছিল, যদি মন চায় রাখতে পারেন। আল্লাহর নবীজি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছিলেন এই রজব মাসে, শবে মেয়ারাজের মাসে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? নবীজি বললেন, ও আমার সাহাবাই কেরামরা, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে যেই দোয়া করবে সেই দোয়া কবুল করবে। এবং সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে এই দুইটি দিন আল্লাহর সামনে পৃথিবীর যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমলনামাটা দেখে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন সোমবার এবং বৃহস্পতিবার বান্দা বান্দীদের আমলনামাটা উপস্থাপন করা হয়, আল্লাহ যখন আমার আমলনামাটা দেখবে তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখি। আল্লাহু আকবার। এই জন্যে আপনি এই রজব মাসে শবে মেয়ারাজের মাসে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন, নবীজি রেখেছিল। এবং আরেকটি নফল রোজা নবীজি 3টি দিন আইয়ামে বীজের নফল রোজা রেখেছিল প্রত্যেক মাসে, এই রজব মাসের মধ্যেও রেখেছিল। নবীজি বলেছেন, এই 3টি আইয়ামে বীজের নফল রোজা যদি কেউ প্রতি মাসে রাখে তাহলে সে যেন সারা বছর রোজা রাখলো। নবীজি কখনো এই 3টি আইয়ামে বীজের নফল রোজা ছাড়েননি। এটা রজব মাসের চলে গিয়েছে, আরবি মাসের 13 তারিখ রজবের 14-15, আর এটা 2026 সালের শবে মেরাজ মাসের এই আইয়ামে বীজের 3টি নফল রোজার সময় শেষ। এটা জানুয়ারি মাসের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এই 3 দিন চলে গিয়েছে। এটা এই রজব মাসে শবে মেরাজের মাসে আর রাখা যাবে না। সামনের শাবান মাসে আবার রাখতে পারেন, শাবানের 13, 14, 15 এভাবে রাখলেও চলবে ইনশাআল্লাহ। প্রতি মাসে এই আইয়ামে বীজের 3টি রোজা রাখতে চেষ্টা করবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, শবে মেরাজের রাত্রিতে শবে মেরাজের নামাজ কত রাকাত পড়বেন এবং কোন সূরা দিয়ে পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন এবং কোন দোয়াগুলো পড়লে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে। উত্তর হলো, শবে মেরাজের নামাজ আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে চলেই তো আসলো, তাই না?
জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আগামী শুক্রবার রাত্রিতেই শবে মেয়ারাজ। আপনি শবে মেয়ারাজের রাত্রিতে এশারের নামাজটা পড়বেন। এশার নামাজটা পড়ে 3 রাকাত বিতিরের নামাজ আপনি রেখে দিবেন। এই 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিয়ে শবে মেয়ারাজের নামাজ পড়তে দাঁড়িয়ে যাবেন। যখন আপনার শবে মেয়ারাজের নামাজ শেষ হবে, তখন আপনি এই 3 রাকাত বিতিরের নামাজ আদায় করবেন। এটাই শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ নিয়ম, উত্তম নিয়ম। তাহলে আপনি এশার নামাজ পড়বেন, তারপর 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন, শবে মেয়ারাজ নামাজ পড়তে আপনি দাঁড়াইলেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে মেয়ারাজের নামাজ কত রাকাত এবং নিয়ত কিভাবে করতে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়। উত্তর হলো, শবে মেয়ারাজের নামাজ আপনি 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত বা তার চেয়েও বেশি, আপনি যত রাকাত মন চায় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যত পড়বেন তত সওয়াব। এই শবে মেয়ারাজের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে কিন্তু পড়তে হয়। আচ্ছা, এটা কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব নাকি ফরজ নামাজ? উত্তর হলো, শবে মেয়ারাজের নামাজটা নফল নামাজ। আচ্ছা, নিয়তরা কিভাবে করতে হবে? শবে মেয়ারাজের নামাজের নিয়তরা আরবিতেও করা যায়, বাংলাতেও করা যায়, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম আমি আপনাদেরকে আরবিটা বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন, তারপরে বাংলা নিয়তরা অতি সহজে বলে দেব, কোনো সমস্যা নেই। আপনি আরবি অথবা বাংলাতে নিয়ত করলে কোনো সমস্যা নেই, একই সমান সওয়াব। তাহলে চলুন সর্বপ্রথম আপনাদেরকে আরবি নিয়তরা বলে দিচ্ছি, আমার সঙ্গে পড়ুন নিয়তরা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলে দিচ্ছি আরবিটা, তারপরে বাংলাটা বলে দেব। বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল মি'রাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবি নিয়তরা না পারেন, কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তরা করে শবে মেয়ারাজের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। বাংলাতে এভাবে নিয়তরা করবেন, আমার সঙ্গে পড়ুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলুন আমার সঙ্গে নিয়তরা। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আরেকবার বলছি বাংলা নিয়তরা। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, কোন সূরা দিয়ে আপনি শবে মেয়ারাজের নামাজ পড়বেন সেটা শুনুন। আপনি যেই কোনো সূরা দিয়েই শবে মেয়ারাজের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বড় সূরা বা ছোট সূরা যেই কোনো কেরাত মুখস্থ থাকুক পড়তে পারেন, তবে প্রথম রাকাতে একটু বড় কেরাত পড়বেন যদি পারেন, দ্বিতীয় রাকাতে ছোট্ট কেরাত বা সূরা পড়বেন, কোনো সমস্যা নেই। মানে আল্লাহু আকবার বলে নিয়তরা শুধু ভিন্নভাবে করবেন। তারপর অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন, যেমন নিয়তরা বাঁধার পর সানা পড়েন, সানা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপর সূরা ফাতিহা পড়বেন, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে সূরাটা ভালো পারেন, আলাম তারা অথবা ইলাফি কোরাইশ অথবা আরাইতাল্লাযী, ওইটা পড়বেন। তারপর রুকু সাজদা সব ঠিকঠাক মতো দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন, পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, পড়ে রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে 2 রাকাতের মধ্যে বসে তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পড়ে সালাম ফিরাবেন সুন্দর করে। তাহলে 2 রাকাত শবে মেয়ারাজের নামাজ আপনি এভাবে আদায় করবেন, অন্যান্য নামাজের মতোই, শুধু নিয়তরা শবে মেয়ারাজের নামাজের নফল নামাজের নিয়তরা করবেন। আচ্ছা, 2 রাকাত করেই তো নামাজটা পড়তে হয়, শবে মেয়ারাজের নামাজ। নিয়ত মানে মুনাজাতটা কত রাকাত পর পর আপনি করবেন সেটা বলে দিচ্ছি। আপনি শবে মেয়ারাজের নামাজের মুনাজাতটা যদি মন চায়
2 রাকাত অথবা 4 রাকাত, 4 রাকাত পরপর মুনাজাত করবেন, একটু পরপর মুনাজাত করবেন। 4 রাকাত নামাজ যখন শেষ করবেন তখন আপনি মুনাজাত করবেন। আবার 4 রাকাত নামাজ 2 রাকাত করে যখন পড়বেন আবার তখন মুনাজাত করবেন। আপনি যা চাইবেন ওই রাত্রিতে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি যখনই মুনাজাত করবেন 4 রাকাত অথবা যত রাকাতই হোক, মুনাজাত করার পূর্বে আপনি এই দোয়াগুলো জিকিরগুলো করে মুনাজাত করলে আল্লাহর রহমত আপনার উপরে নাজিল করবে, আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করবে, অভাব দূর করবে। তাই মুনাজাত করার পূর্বে এই দোয়াগুলো জিকিরগুলো আপনি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আপনি মুনাজাত করার পূর্বে 1 নম্বরে সুবহানাল্লাহ সুন্দর করে আপনি 100 বার পাঠ করবেন। যদি আপনার কাছে তাসবিহ থাকে, এরকম তাসবিহ হাতের মধ্যে নিয়ে নিয়ে আপনি পাঠ করবেন এই তাসবিহগুলো, যেমন সুবহানাল্লাহ 100 বার মনোযোগ সহকারে। তারপরে আপনি 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। মনে রাখবেন শুধুমাত্র নামাজ পড়বেন এটা কিন্তু শেষ নয়। শবে মেরাজের রাত্রিতে নামাজ পড়বেন কতক্ষণ, এভাবে জিকির করবেন কতক্ষণ, মুনাজাত করবেন কতক্ষণ, দুরূদ শরীফ পড়বেন কতক্ষণ, কোরআন তেলাওয়াত করবেন যদি পারেন, এভাবেই আপনি ইবাদত করে কাটাবেন। তাহলে নামাজ পড়ার পরে মুনাজাতের পূর্বে আপনি সহিশুদ্ধভাবে মনোযোগ সহকারে এই জিকিরগুলো করবেন। সুবহানাল্লাহ 100 বার, 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার, 3 নম্বরে আল্লাহু আকবার এটা 100 বার। 4 নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। এটা পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, জীবনের গুনাহগুলো ক্ষমা করে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। 5 নম্বরে আপনি ইস্তিগফার 100 বার পড়বেন, যেমন আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার 100 বার পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহ ক্ষমা করবে, অভাব অনটন দূর করবে, আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। তাই মনোযোগ সহকারে ইস্তিগফারটা এতটুকু পড়লেই চলবে। আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। আপনি যেই কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, আল্লাহর রহমত বরকত আপনার উপরে নাজিল হবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে দুরূদ শরীফ পাঠ করলে শবে মেরাজের রাত্রিতে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি দুরূদ শরীফ 100 বার পড়বেন। তারপরে যদি পারেন অন্যান্য জিকির করবেন, না পারলে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। মুনাজাত করে 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি মুনাজাতের মধ্যে একটা দোয়া পড়তে চেষ্টা করবেন। নবীজি এই দোয়াটা রজব মাসে, শাবান মাসে, রমজান পর্যন্ত নবীজি এই দোয়াটা মুনাজাতের মধ্যে পড়তেন। আপনিও পড়বেন, আপনার হায়াত বাড়বে, রিজিক বাড়বে। একবার হলেও পড়বেন এই দোয়াটা শবে মেরাজের রাত্রিতে মুনাজাতে। এখনো পড়তে পারবেন, সামনের যে শাবান মাস আসতেছে ওই শাবান মাসেও পড়তে পারবেন। এই দোয়াটা পড়লে অনেক ভালো, অনেক লাভ। কোন দোয়াটা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুন্দর করে আপনি এভাবে দোয়াটা পাঠ করবেন। তারপরে আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপর আল্লাহর কাছে অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন, ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে সব চাইবেন। এবং দুনিয়া থেকে যারা চলে গিয়েছে অন্ধকার কবরে সবার জন্য দোয়া করবেন। আপনার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি সবার জন্য দোয়া করবেন। এভাবে আপনি সব দোয়াগুলো পড়ে তারপর বলবেন, আল্লাহ নবীজির উসিলায় এই দোয়াগুলো কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি
শবে মেরাজের নামাজের মুনাজাতটা করবেন ইনশাআল্লাহ। আবার নামাজও দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত করে 4 রাকাত পড়ে আবার এই জিকিরগুলো করে মুনাজাত করবেন। এভাবে যতক্ষণ মন চায় ততক্ষণ আপনি ইবাদত করতে পারেন, কতক্ষণ জিকির, কতক্ষণ নামাজ, কতক্ষণ কোরআন তেলাওয়াত, এভাবে আপনি ইবাদত করে কাটাবেন যতক্ষণ পারেন। যদি আপনার মন চায় আপনি আধা ঘন্টা ইবাদত করবেন, হ্যাঁ 10 মিনিট, হ্যাঁ 1 ঘন্টা, 2 ঘন্টা, হ্যাঁ সারা রাত্র, আপনার ইচ্ছা। এটা নফল ইবাদত। শবে মেরাজের রাত্রিতে আপনার যত রাকাত মন চায় তত রাকাত নামাজ পড়তে পারেন, কমপক্ষে 2 রাকাত, আর উপরে যত পড়তে পারেন ততই সওয়াব পাবেন। আশা করি আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনেরা একদম সহজে শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন 2026 সালের শবে মেয়ারাজ এই সপ্তাহের কত তারিখে, এবং আপনি শবে মেয়ারাজের রোজা কতটা রাখবেন, নিয়ত কিভাবে করবেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, আপনাকে আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, দুনিয়ার মধ্যে সুখে রাখো, বিপদ আপদ থেকে হেফাজত করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।